হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসছি স্পেশাল ব্লগ তোমাদের জন্য। তো গাইস, এখন যাচ্ছি আমি বাজারে, এদিকে রাস্তা দিকে ধরবো। এই রাস্তা বাগান দিকে শর্টকাট যাওয়া যায়, সেজন্য দিকে যাচ্ছি। সামনে আছে রোড, তো এই সামনে দেখতে পাচ্ছি উচ্চলিং, সেখানে উচ্চলিং এর দিকে যাবো। সেদিকে শর্টকাট চলে এসেছি আমরা। রাস্তা এদিকে ছিল কিন্তু আমি শর্টকাট মেরে দিয়েছি এদিকে যাওয়ার জন্য। এখন যাবো বাজারে। বাইক বসতে বসতে কোমরে ধরে গেছে বন্ধুরা, সেই জন্য যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে গাঞ্জা খেয়ে আসবো। এইদিকে হলো রাইট সাইড থেকে এইদিকে রাইট সাইড, এটা হলো আমাদের বাড়ির রাস্তা, এটা হলো বাজারের রাস্তা লেফট সাইড। এখন আমি লেফট সাইডের দিকে যাব বাজারে গিয়ে ঘুরবো, খাবো ধাবো, তারপর এনজয় করবো। তো ফাইনালি বাজারে চলে আসলাম। এখানে ফাইজলামি করলাম বর্দার সাথে, এখানে বসে বর্দা এখানে ভাত খাচ্ছে, বর্দার সাথে ফাইজলামি করলাম। তারপর স্প্রাইট একটা খাইলাম বসে বসে, স্প্রাইট খেয়ে তারপরে এখানে ঘুরাইলাম বাজারের মধ্যে কিছু সময়। এখানে স্ক্যানার, বর্দা বলছে স্ক্যানার দিস না রেকর্ডিং করে। তারপরে আমি স্ক্যানে ভিডিও করে ছেড়ে দিলাম। তুমি দেখো আমাদের দনবিলাস বাজার, এটাই দনবিলাস বাজার ভাই। এটা গ্রামের বাজার, ছোটো মোটো, এটা শহর নয় ভাই। গ্রামের আলোতে অনেক ভালো ভাই আবহাওয়াটা, কি বলবো। শহর থেকে আমি তো ভাবি আমার গ্রামই ভালো, গ্রামে থাকা অনেক ভালো লাগে। শহরে গেলে ধুলা বালু, কি বলবো ভাই, আমি তো যাই না শহরে বেশি। আমি তো আমার গ্রামেই ভালোবাসি, গ্রামেই থাকি, গ্রামে ঘুরাই। কুত্তার সাথে এখানে ফাইজলামি করলাম, কুত্তা বললো আমাকে ভিডিও করে ভাইরাল করো, তো ওকে ভিডিও করে ভাইরাল করলাম। তারপর এখানে এলাম আমাদের বাজারের সাইডে ফুল বীজ নিচে, এখানে মাটি কেটে নদী বানানো হচ্ছে। এটা নদী হবে এখন ছড়ার থেকে, অনেক বড় হবে। এই বীজের নিচে দেখেছো, নিচে অনেক গভীর বলতে কি গভীর বানানো হচ্ছে, ডোজা দিয়ে কেটে এখানে নদী বানানো হবে বলেছে। এটা নদী হয়ে যাবে এবার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি করবেন না, সাবস্ক্রাইব করতে দেরি করবেন না, কারণ সাবস্ক্রাইবেই আমার মজা লাগে ভাই। আমার ভিডিওটা গ্রো করবে সাবস্ক্রাইবে। এটা হলো আমাদের দনবিলাসী, বালু তোলা হয় বাজারের সাইডে। আপনার বালু যদি লাগে তাহলে নিতে পারে এখান থেকে এসে, অনেক সুন্দর বালু। এখন আমি যাব, প্ল্যান করেছিলাম মাছ ধরবো আজকে, সেই জন্য এদিকে যাচ্ছি বন্ধের দিকে, দেখি মাছ ধরার কোনো প্ল্যান হয় কিনা। তো নদীর দিকে গিয়ে মাছ ধরবো। এখানে হাঁস একটা দেখতে পেয়েছিলাম ভাই, অনেক বড় হাঁস, ভাবছিলাম নিয়ে চলে যাবো বাড়িতে, কিন্তু তো বই পেয়ে চিল্লানো আরম্ভ করে দিয়েছে। তারপরে এখান থেকে দেখে গেলাম, এতে চুর বলে সবাই মারবে আমাকে। তো এখানে ছোটো মোটো ঘর, এখানে কিছু সময় বসলাম, বসে রেস্ট করে বাড়িতে গেলাম। এরপরে এই এখানে নালার মধ্যে দেখলাম মাছ ধরা জায়গা আছে কিনা। এখানে একজন মাছ ধরছে, ওই ঘরের মধ্যে রেস্ট করলাম, অনেক সুন্দর বাতাস দিচ্ছে, সেই জন্য ওখানে বসে রেস্ট করলাম, মোবাইল টিপালাম ভাই। এই জিনিসটা দেখো, এই জিনিসটা ছোটো থেকে ভাই এখানে মাছ ধরতাম, এসে ওই অনেক কথা মনে পড়ে গেছে যে এটা দেখে। এখানে পরিবেশে বেয়ে অনেক মাছ ধরতাম, মাছ ধরে বিক্রি করতাম। এই জায়গাটা দেখলে এখনো মনে পড়ে ভাই, ছোটোকাল ডেইলি সকাল বিকেল এখানেই মাছ ধরতাম। এসে বড়ি নিয়ে আসতাম, 5-6টা বড়ি এনে এখানে মাছ ধরতাম। চলো এখানে ভাই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এই দেখো কত সুন্দর জল, এখানে বৃষ্টি দিলেই গুলো হয়ে যায়। এখানে একটা ডিলের মতন হয়ে গেছে, সেখানে মাছ ধরি। তোমরা চাইলে মাছ ধরতে পারো। তোমরা কে কে বড়িবে মাছ ধরেছো ছোটোকালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, দেরি করবে না। এখানে কে কে ছোটো বয়সে মাছ ধরেছো বড়ি দিয়ে? আমি তো ধরেছি, আমি ধরেছি অনেকবার। এখানে প্রায় সময় এসে বড়ি বেয়ে মাছ ধরতাম, কাম কাজ নেই, কি করব। আর আমার জাইনবে গাইলি তো বলতো তুইটা কুরিয়ার কাম তুই কেন করছিস। তো এখন চলে আসছি বাড়িতে। এখানে আমাদের পাশের বাড়ি, এটা আমার বাড়ি না, আমার পাশের বাড়ি। উপরে আমার বাড়ি দেখাবো, চলো। যেতে 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 5 নিচে সাপের মতন দেখা যাচ্ছে। তো এটা সাপ না বন্ধু, এই যে ছাদ ডালে দেখতে পাচ্ছ, এই ঘরটা আমার, এটা নতুন হচ্ছে, প্লাস এটা আমাদের জেঠির বাড়ি। আর এই এদিকে বাড়ি টিনের ঘর দেখছে, এখানে আমরা বর্তমানে থাকি আর